হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মিসিং নাম্বারে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো নিয়ে এসেছি এই টাইপের লজিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রায়ই আসে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটাই কি আছে। প্রথম থেকেই তোমরা বুঝতে পারবে কেন বললাম একদম ইউনিক লজিক দিয়ে তোমার প্রবলেমগুলো দেওয়া আছে। দেখো, ফার্স্ট প্রবলেমটার ক্ষেত্রে তোমার এই সংখ্যাগুলো বড় আছে, তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। এই সংখ্যাটা এই তিনটে ছোট সংখ্যার সাহায্যে কি করে আসে সেটা দেখতে হবে। তাহলে আসো দেখে নেই। 2 1 3 তুমি যদি যোগ করে দাও, 2 আর 1 এ 3, 3 আর 3 এ 6, বা 36 আনতে হবে। এই যোগফলের যদি স্কোয়ার করে দাও তাহলেই তোমার 36 হয়ে যায়। তাহলে এবার 91টা সেম লজিক আছে নাকি দেখে নাও। 0 4 3, 4 আর 3 যোগ করলে তোমার 7 হয়ে যায়। 91 আনতে হবে, তুমি 7 স্কোয়ার করলে তো 49 আসে। তাহলে কি 91 এলো? এলো না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। অনেক সময় এই প্রবলেমও তোমাদের অ্যারাইজ করবে। দেখবে তুমি লজিক সেট করে ফেলেছো কিন্তু আরেকটা কলামের ক্ষেত্রে লজিক হচ্ছে না। তখন কি করবে? তখন তোমাকে অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। যেহেতু এই সংখ্যাগুলো অনেক ছোট, এই সংখ্যাটা তুলনামূলক যথেষ্ট বড়, তখন সংখ্যাটার গুণ, স্কোয়ার, কিউব এইভাবে ভাবতে হবে। গুণ করে কোনো লাভ নেই, তার কারণ এখানে যদি গুণ করতে যাও শূন্য আছে মানে গুণফল শূন্য হয়ে যাবে। তাহলে কি করবে? স্কোয়ার বা কিউব দিয়ে ভাবো। স্কোয়ার দিয়ে ভাবলে কিছু হবে না, কারণ 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, 9 4 13, 1 এর স্কোয়ার 1, 13 আর 1 14, কিন্তু তোমার এখানে 36 আছে। তাহলে কিউব দিয়ে ভাবতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে কিউব দিয়ে ভাবো। 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 1 এর কিউব, 1 এর কিউব মানে 1, 3 এর কিউব, 3 এর কিউব মানে 27। যোগ করো, 27 আর 1 এ 28, 28 আর 8 এ 36। এবার এখানে আসো, 0 এর কিউব 0, 4 এর কিউব 64, 3 এর কিউব 27। যোগ করো, 7 আর 4 এ 11, 1 হাতে 1, 6 আর 2 8 আর 1 9। দেখো তোমার 91 চলে এলো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সার এই লজিকে বের করে ফেলি। আসো, 4 2 1, 4 এর কিউব মানে 64, 2 এর কিউব মানে 8, আর 1 এর কিউব মানে 1। 64 আর 1 এ 65, 65 আর 8 যোগ করলে হয়ে যায় 73। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে প্রায়ই দেখতে পাবে। এরকম ফিগার দিয়ে যখন প্রবলেম থাকবে তোমরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যাও। চিন্তায় পড়ার কোনো দরকার নেই, তোমরা শুধু সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো, এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার থেকে মিডিলে যে সংখ্যাটা আছে তুলনামূলক যথেষ্ট বড়। তাহলে তোমাকে এভাবেই লজিকটা সেট করতে হবে যে এই 4টে সংখ্যার কাজে লাগিয়ে মিডিলের সংখ্যাটা আমি নিয়ে আসবো। এইভাবেই জেনারেলি তোমাদের দেওয়া থাকে। কিভাবে করবে? এখানে 26, 5 3 4 2, তুমি এটার সঙ্গে এটা গুণ করো। 5 কে 4 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 20, আবার এটার সঙ্গে এটা গুণ করো, 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 20 আর 6 যোগ করলে কিন্তু তোমার 26 চলে আসে। আমার একবারেই চলে এলো। যদি একবারে না আসে আরো অনেক রকম ভাবে লজিক অ্যাপ্লাই করতে হয়, আমি আরো প্রবলেম করাবো, ওখানে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক অ্যাপ্লাই করি। 6 কে 5 দিয়ে গুণ করব, 6 কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 30, আর 4 কে 8 দিয়ে গুণ করব, 4 আসতে 32, 30 আর 32 যোগ করলে 62 হয়ে যায়, যেটা আমার মিডিলে আছে। তাহলে লজিকটা তোমার ডেভেলপ হয়ে গেছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। প্রথমে 7 কে 5 দিয়ে গুণ করো, 7 গুণ 5, 7 5 এ 35। এবার 8 কে 3 দিয়ে গুণ করো, 8 গুণ 3, 8 3 এ 24, এদের যোগফল বের করো, 5 আর 4 এ 9, 3 আর 2 5, 59 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তুমি এই প্রবলেমটাও দেখতে পাচ্ছ ঠিক আগেরটার মতোই দেওয়া আছে। সংখ্যাগুলোর দিকে আগে তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি এটার ক্ষেত্রে দেখো, মাঝখানে যে সংখ্যাটা আছে এই 4টে সংখ্যার থেকে বড়, কিন্তু খুব বেশি বড় নয়, কারণ 92টা 121-এর থেকে অনেক ছোট নয়। তারপরে 15 5 9। তাহলে কিভাবে লজিকটা নিয়ে আসবে? তুমি এই 4টে সংখ্যাকে যোগ করে দেখো দেখি কি হয়। যোগ করো, 92 15 5 9। যোগ করো, 9 5 14, 14 আর 5 19, 19 আর 2 21, 21 এর 1 হাতে 2, 9 আর 2 11 আর 1 12। দেখো তোমার 121 চলে এলো। তোমাদের এরকম দেখে বুঝতে হবে যে খুব কাছাকাছি যখন সংখ্যাগুলো আছে যোগ করলে আশা করছি চলে আসবে, না হলে তখন অন্যরকম ভাবে কিভাবে করা যেতে পারে। এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ,
এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ করে তখন এই সংখ্যাটা, মানে এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হয়, বিভিন্ন টাইপের অ্যাপ্রোচ করলে তবে দেখবে তোমার ভিতরের সংখ্যাটা আসবে। আমার একবারে বেরিয়ে গেল, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। এটার ক্ষেত্রে আসো, সেম লজিক, সবগুলো যোগ করে দেবো। 6 9 6 15, 15 আর 4 19, 19 আর এখানে 0, 19 এর 9, হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, দেখো তোমার 79 চলে এলো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। 9 8 17, 17 আর 6 23, 23 আর 7 7 আর 3 10, 0 মানে 30, 30 এর 0, হাতে 3, 3 5 আর 3 8, 80 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। শুধু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আরো অনেক কিছু তোমরা শিখতে পারবে। এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা, তুমি দেখো নিচের সংখ্যাগুলো সব বড় আছে, অর্থাৎ তোমাকে কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি একদম ধরে নিতে পারো। তাহলে 1 আর 2 থেকে 3 কি করে আসে, সব থেকে সোজা পদ্ধতি, 1 সঙ্গে 2 যোগ করে দেবো, 3 চলে আসবে। কিন্তু 7 আর 14 থেকে কি তুমি যোগ করে কখনো 105 আনতে পারবে? 7 এর সঙ্গে 14 যোগ করলে তো 21, তাহলে 105 কি করে আসবে? তাহলে এই 3টা তোমাকে অন্য রকম ভাবে আনতে হবে। আর কিভাবে হতে পারে, 2 আছে 1 আছে, তুমি যদি 2 কে 1 দিয়ে গুণ করো কত হয়, 2 1 কে 2, এবার এই একটা এই 2 এর সঙ্গে যোগ করো, তাহলেও কিন্তু তোমার 3 হয়। যখন এভাবে পেলাম না তাই এইভাবে অ্যাপ্রোচ করছি, এভাবে না হলে আবার অন্যরকম ভাবে চেষ্টা করব। এভাবেই কিন্তু তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। তাহলে 105টা সেম লজিক আসে নাকি দেখো, 14 আর 7, 14 কে আগে 7 দিয়ে গুণ করো, 14 সাথে 98, এখানে যেমন এই সংখ্যাটা যোগ করেছিলাম, এখানে এই সংখ্যাটা যোগ করব, 98 আর 7 যোগ করলে কিন্তু তোমার 105 হয়। তা লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো, এখানে এক্স ধরে নেবে, ইকুয়েশনটা ডেভেলপ করো। 9 এর সঙ্গে আগে এক্স গুণ করব, 9 ইন্টু এক্স প্লাস আবার এই 9টা যোগ করব, যোগ করার পরে কত অ্যান্সারটা হবে, 117। এবার এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। 9x সমান 117 মাইনাস 9, কত হবে, 9x সমান এখানে 9 8 17 মানে 108, তাহলে x সমান 108 বাই 9, 9 1 কে 9, 9 2 18, 12 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, আমি বারবার বলেছি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করলেই দেখতে পাবে সবগুলো কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা, আর উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ছোট এই নিচের সংখ্যাটার তুলনায়। তাহলে আমি আগে পূর্ণ বর্গাকারে সাজিয়ে নিই সবগুলোকে। 1টাকে লিখবো 1 এর স্কোয়ার, 9 কে লিখবো 3 এর স্কোয়ার, 16 কে লিখবো 4 এর স্কোয়ার, 9 কে লিখবো 3 এর স্কোয়ার, 16 কে লিখবো 4 এর স্কোয়ার, 49 কে লিখবো 7 এর স্কোয়ার। এবার আমি আর এই সংখ্যাগুলো নিয়ে ভাববো না, কোনগুলো নিয়ে ভাববো, যেগুলোর স্কোয়ার হয়েছে সেগুলো নিয়ে ভাববো। দেখো ওখান থেকে সহজেই কিন্তু তুমি লজিকটা বের করে ফেলতে পারবে। এখানে 1 আর এখানে 3, 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়, তাই 4 এর স্কোয়ার এখানে 16 আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেই। এখানে আছে 3 আর এখানে আছে 4, 3 আর 4 যোগ করলে তোমার 7 হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকটা এলো। এবার এখানে চলে আসো, কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। এখানে 3 এর স্কোয়ার, এখানে 5 এর স্কোয়ার, এখানে 5 আর এখানে 3, 5 আর 3 যোগ করলে কত হবে, 8। এবার 8 এর স্কোয়ার করে দেবে, 64 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে কিভাবে লজিকটা সেট করতে হবে। তাই আমার ভিডিওগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের এই আইডিয়াগুলো সহজেই গ্রো হয়ে যাবে। তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে আগে লক্ষ্য করো। তুমি দেখো মিডিলের সংখ্যাগুলো বড় আছে, বাইরের সংখ্যাগুলো তুলনামূলক যথেষ্ট ছোট। তাহলে কি করতে হবে, বাইরের সংখ্যাগুলো দিয়ে কোনো লজিক বের করতে হবে যাতেই মিডিলের সংখ্যাটা আসে। এটার ক্ষেত্রে যেভাবে আসবে এটার ক্ষেত্রে সেম লজিকই তুমি পাবে। তাহলে আসো দেখে নি কিভাবে হতে পারে। 1 2 3 4, আমি আগে যোগ করে দেখি ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় কিনা। 1 2 3 4, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, এখানে কত আছে 30। 10 থেকে 30 কিভাবে বানানো যায়, 10 কে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে 30 হয়। আমি জানি না এখন এই লজিকটা এখানে সেট হবে কিনা, আমি
অ্যাপ্রোচ করে দেখছি, পরপর স্টেপ বাই স্টেপ আমি অ্যাপ্রোচ করব। তাহলে এখানে আসো, সেম লজিকটা অ্যাপ্লাই করো। 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। এখানে যেমন 3 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 3 দিয়ে গুণ করো, 14 3 42, দেখো তোমার 42 চলে এলো। তা তুমি লজিকটা পেয়ে গেলে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। যখন সংখ্যাগুলোকে এই টাইপের দেখবে, বাইরের গুলো ছোট ভিতরেরটা তুলনামূলক বড়, আগে যোগ করে দেখবে, যোগ করে না হলে গুণ করে দেখবে, সেভাবেও না হলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপর ওই দুটো গুণফলের যোগ বা বিয়োগ, মানে এইভাবেই কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকবে। এবার এটার ক্ষেত্রে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 6 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18কে 3 দিয়ে গুণ করো, 18 3 54 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি আমার গত প্রবলেমটায় যেরকম ফিগার দিয়েছিলাম, এটাও কিন্তু সেম ফিগার, কিন্তু ডিজিট গুলো সব আলাদা। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে? তোমাকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে এই যে 4টে সংখ্যা, অর্থাৎ বৃত্তের বাইরে যে 4টে সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোতে এমন কোন লজিক অ্যাপ্লাই করবে যাতে এই ভিতরের সংখ্যাটা আসে। এটা যেভাবে আসবে, এখানে 16টাও কিন্তু তোমার সেম লজিকে আসতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। এখানে 8 আছে, 11 4 5 2। তাহলে আমি আগে যোগ করে দেখি, আসো 11 আর 4 যোগ করি, 11-র সঙ্গে 4 যোগ করো, 11 আর 4 15। আর এখানে 5 আর 2, 5 আর 2 যোগ করো, 5 আর 2 7। বিয়োগ করে দেখো, বিয়োগ করলেই কিন্তু 8 চলে আসে, যেটা তোমার ভিতরে আছে। আমি প্রথম প্রবলেমটাতেই বলেছিলাম, প্রথমেরটায় সবগুলো যোগ করে পেয়েছিলাম, আর এভাবেও যে লজিক অ্যাপ্লাই হতে পারে সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তার এইটাই একটা উদাহরণ। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক অ্যাপ্লাই করি। 20 আর 10 প্রথমে যোগ করো, 20 আর 10 যোগ করলে তোমার হয়ে যায় 30। এখানে কত আছে, 8 আর 6, 8 আর 6 যোগ করলে হয়ে যায় 14। 30 থেকে 14 বিয়োগ করলে 16 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। 15-র সঙ্গে 8 যোগ করো, 15 আর 8 23। আর এখানে 3 আছে আর 6 আছে, 3 আর 6 যোগ করলে হয়ে যায় 9। 23 থেকে 9 বিয়োগ করলে 14 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু খেয়াল রাখবে আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি আর কি দেখে ভাবছি যে এভাবে আমার হতে পারে। প্রথমে সংখ্যাগুলোকে দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে যোগের ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ সংখ্যাটা কিন্তু ভিতরে খুব বেশি বড় বা খুব বেশি ছোট এরকম কিছু নেই। তাহলে যোগের ফর্মুলা করে যোগ বিয়োগ করলেই ওখানে কিন্তু তোমার লজিকটা চলে আসা উচিত। এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, কিভাবে অ্যাপ্রোচ করবে, তোমাদের লজিকটা কিভাবে দেওয়া থাকে সেটা আগে বলছি, তারপরে এটা কিভাবে করতে হবে বলবো। হয় তোমাদের এরকম ক্লকওয়াইজ দেওয়া থাকে, মানে পর পর সংখ্যাগুলো থেকে তোমাকে লজিক বের করতে হয়। যদি ওভাবে না পাও, তাহলে অবশ্যই এর অপোজিটের সংখ্যা, এর অপোজিটের সংখ্যা, এর অপোজিটের সংখ্যা, এইভাবেই লজিকটা কিন্তু তোমাদের দেওয়া থাকে। এই দুরকম ভাবে যে কোনো একরকম ভাবেই সাধারণত থাকে। তখনও যদি না পাওয়া যায়, তখন একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, মানে এরকম ভাবেও অনেক সময় থাকে। তাহলে আসো দেখে নিই এটাই কিভাবে আসছে। আমি আগে ফার্স্ট পদ্ধতিটা বলবো, যেভাবে আমি বললাম যে ক্লকওয়াইজ। 4 থেকে 9 কিভাবে হতে পারে? তুমি যদি 4কে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে? 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করলেই 9 চলে আসে। এবার 9 থেকে 20, 9কে আমি 2 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, 18-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমার 20 হয়ে যায়। এবার 20 থেকে 43, 20কে 2 দিয়ে গুণ করব, 20 দুগুণে 40, 40-এর সঙ্গে 3 যোগ করলে তাহলেই আমার 43 হয়ে যায়। 43 থেকে 90, 43কে 2 দিয়ে গুণ করব, 43 দুগুণে 86, 86-র সঙ্গে 4 যোগ করলে তাহলে আমার 90 হয়ে যায়। এবার 90 থেকে কোশ্চেন মার্কের আনসারটা আমি এই লজিককেই বের করব। কি প্যাটার্নে সংখ্যাগুলো আসছে সেটা আগে লক্ষ্য করো। প্রথমে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণটা করে নাও, 9 দুগুণে 18, 180। কত যোগ করব? দেখো এক এক করে বেড়ে যাচ্ছে। 1 ছিল, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, তাহলে এরপরে 5 যোগ হবে, অর্থাৎ 185 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। এই অ্যাপ্রোচ করাগুলো যদি তোমরা জেনে যেতে পারো, তাহলে যে কোনো প্রবলেম তোমরা সহজেই সলভ করতে পারবে। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে? তোমাকে আগে সংখ্যাগুলোকে দেখতে হবে, কোন রো বা কলামের পার্টিকুলার সংখ্যাগুলো বড় আছে সেটা বের করতে হবে।
ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তাহলে তোমাকে কিভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 32 আসে তার লজিকটা তোমাকে খুঁজে বের করতে হবে। কিভাবে হতে পারে, 9 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, আমি গুণ করছি তার কারণ এটা বড় সংখ্যা আছে, যোগ করে কিছু লাভ হবে না তোমার। 9 4 36, 36 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে তোমার 32 চলে আসে। তাহলে একই রকম ভাবে সেকেন্ড রো এর ক্ষেত্রে 15 কে 5 দিয়ে গুণ করব, 15 গুণ 5, 15 5 75, 75 থেকে 4 বিয়োগ করলে 71 চলে আসে। কিন্তু তোমার এখানে কত আছে, 70 আছে। তাহলে এই চারটাকে অন্য লজিকে আনা যায় কিনা একটু চেষ্টা করো। এই যে সেকেন্ডে যে সংখ্যাটা আছে 4, সেই 4টাকে আমি এখানে বিয়োগ করলাম, তাহলে এটার ক্ষেত্রে সেকেন্ডে কত আছে 5, তাহলে এখানে 4 বিয়োগ করব না, 5 বিয়োগ করব, বিয়োগ করলেই আমার 70 হয়ে যাবে। তাহলে কি লজিকটা ডেভেলপ হলো, এটার সঙ্গে এটা গুণ করব, গুণফল থেকে আবার এটাই বিয়োগ করব। তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। 19 কে আগে 3 দিয়ে গুণ করব, 19 3 57, এবার 57 থেকে এটাই বিয়োগ করব, 57 থেকে 3 বিয়োগ করলে 54 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন 4 বিয়োগ করে পেলাম না তখন কিন্তু আমাকে অন্য লজিক ভাবতে হলো। এই জায়গাগুলো তোমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। যখন প্রতিটা রো এর ক্ষেত্রে সেম লজিক সেট হচ্ছে না, তখন দেখছি একটু এদিক ওদিক করলেই কিন্তু আমার লজিকটা ডেভেলপ হয়ে যাবে। এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রবলেম গুলো দেওয়া থাকে, তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। যখন এই টাইপের প্রবলেম তুমি দেখতে পাবে, তোমাদের সাধারণত কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে জেনে রাখতে হবে। তোমাদের সাধারণত এই বাইরের সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা আসার একটা লজিক ডেভেলপ করতে হয়। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। প্রতিটা ভিতরের সংখ্যা কিন্তু সেম লজিকেই তোমার আসবে, ওখান থেকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে কিভাবে হতে পারে, তোমাকে যোগ বিয়োগ খুব ফাস্ট করতে হবে। ফাস্ট করতে হবে, তোমরা বাড়িতে কিন্তু যোগ বিয়োগ খুব ফাস্ট ক্যালকুলেশন করবে। যদি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো তাহলে খুব দ্রুততার সঙ্গে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর কি করবে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার খুব ভালো করে মনে রাখতে হবে। আর 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব অবশ্যই মনে রাখতে হবে। যারা রিজনিং ভালো করে করতে পারে তাদের কিন্তু এগুলো একদম মুখস্থ থাকে, তাই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আসি, কি করে করবে, 30 আনতে হবে। আমি যদি 20 সঙ্গে 15 যোগ করে দিই কত হবে, 20 আর 15 যোগ করলে 35 হয়ে যাবে। আর এই যে নিচে 5টা আছে বিয়োগ করে দেবো, তাহলেই আমার 30 চলে আসে। এবার এটার ক্ষেত্রে আসো, একই রকম ভাবে 10 এর সঙ্গে 8 যোগ করে দেবো, 10 আর 8 যোগ করলে হয়ে যাবে 18, এই নিচে 6টা বিয়োগ করে দেবো, তাহলে 12 চলে আসবে। তুমি সেম লজিকে যখন ভিতরের সংখ্যাটা নিয়ে আসবে, ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তুমি এখানে x ধরে নাও। আমি কি করেছিলাম, প্রথমে ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করো 8 + x, তারপরে এটার সঙ্গে এটা যোগ করার পরে এটা বিয়োগ করেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট রেখে দাও, তারপরে বিয়োগ 10 করে দাও, করে দেওয়ার পরে কত আসবে তোমার অ্যান্সারটা 2। এখান থেকে শুধু x এর মানটা বের করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো করে নি, x সমান কি হবে, 10টা ওদিকে গেলে 2 + 10 মানে 12, আর 8টা এই দিক থেকে ওদিকে গেলে বিয়োগ 8, তাহলে সমান 4 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তুমি প্রথম যে 3টে সংখ্যা দেওয়া আছে সেখানে দেখলেই বুঝতে পারবে নিচের সংখ্যা দুটো ছোট আর উপরের সংখ্যাটা যথেষ্ট বড়। তাহলে এই দুটো সংখ্যায় এমন লজিক অ্যাপ্লাই করতে হবে যাতে উপরের সংখ্যাটা চলে আসে। কি করে হতে পারে, তুমি যদি যোগ করো 6 এর সঙ্গে 8 যোগ করলে, 6 আর 8 যোগ করলে 14 হয়ে যায়, 14কে 5 দিয়ে গুণ করলেই 14 5 70। একই রকম লজিকে 55টা আনার চেষ্টা করো 6 আর 7 সাহায্যে, 6 আর 7 যোগ করো, 6 আর 7 যোগ করলে হয়ে যাবে 13, 13কে যদি 5 দিয়ে গুণ করি 13 5 65, কিন্তু তোমার এখানে 55 আছে। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, এইভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। এরপরে যখন যোগ করে হলো না, গুণ করে কিছু আসবে, করে দেখো 6 8 48, 48 থেকে 70 কিন্তু তুমি সহজে আনতে পারবে না, সেখানে অনেকটা সংখ্যা যোগ করতে হবে। এখানে 6 7 42, 42 থেকে 55 মাত্র 13 যোগ করলেই চলে আসে। তাহলে গুণ করেও তোমার কোনো লাভ হবে না। যখন যোগ করে গুণ করে মানে ডাইরেক্ট কোনো মেথড অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই সংখ্যাটা স্কোয়ার নিয়ে বা কিউব নিয়ে ভাববে। কিউব হলে অনেক বড় হয়ে যাবে, কিউবটা আমি আগে ভাববো না, আমি আগে স্কোয়ার দিয়ে ভাববো।
আসো দেখে নিই স্কোয়ার দিয়ে কিছু হয় নাকি। দেখো 8-এর যদি আমি স্কোয়ার করি, 8-এর স্কোয়ার করলে 64, আর এখানে যে 6 আছে সেই 64-র সঙ্গে 6টা যোগ করে দেবো, তাহলে 70 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 55 আনার চেষ্টা করি। প্রথমে 7-এর স্কোয়ার করে দেওয়া, আমি এখানে 8-এর স্কোয়ার করেছিলাম, অর্থাৎ ডান দিকের সংখ্যাটা, এখানেও ডান দিকে 7 আছে, 7-এর স্কোয়ার করে দেবো 49 হয়ে যাবে, আর এখানে যে 6টা আছে যোগ করে দেবো 55 হয়ে যাবে, যেটা তোমার এখানে আছে। লজিক ডেভেলপ করে ফেলেছো, এবার এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করো। 6-এর স্কোয়ার করবে 36, আর এখানে 4 আছে যোগ করে দেবে 36 আর 4-এ 40 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে এগোতে হবে। এই প্রবলেমটা কি লজিক তুমি অ্যাপ্লাই করবে, তুমি প্রথমে সংখ্যাগুলোকে লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে লজিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই ছোট তিনটে সংখ্যা থেকে 23টা আনতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে কি করে আসতে পারে, আমি আগে যোগ করে দেখবো, যোগ করে না হলে গুণ করে দেখবো, না হলে স্কোয়ার করে দেখবো, তাতেও না হলে কিউব করে দেখবো, স্কোয়ার কিউবের যোগ করে দেখবো, বিয়োগ করে দেখবো। এইভাবেই কিন্তু তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। আগে যোগ করে দেখো, 4 আর 3 7, 7 আর 2 9, 9 থেকে 23 কি করে আসবে, 9-এর কোনো গুণিতক 23 হয় না। গুণ করে দেখো, 4 3 12, 12 2 24, 24 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে 23 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 6 3 18, 18 5 90, 90 থেকে 40, 50 বিয়োগ করতে হবে, তাহলে 1 বিয়োগ করতে আসছে না। যখন যোগ বা গুণ থেকে সহজে তুমি এই সংখ্যাগুলো আনতে পারবে না, তখন তোমাকে স্কোয়ার বা কিউবের কোনো ফর্মে ভাবতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। প্রথমে আমি এই যে এই সংখ্যাটা আছে 4-এর স্কোয়ার করে দিই, 4-এর স্কোয়ার করলে 16, বা এই নিচে যে 3 আছে 3-এর স্কোয়ার করে দিই 9, এদের যদি যোগফল বের করি 25 হয়। এই 2টা তো তোমার থেকে গেছে, আর তোমাকে কত আনতে হবে, 23 আনতে হবে। 25 থেকে 2 বিয়োগ করলে তবে তোমার 23 হয়। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করছি। এই লজিক গুলো যদি তোমাদের জানা না থাকে সহজে কিন্তু পরীক্ষার সময় ভাবতেই পারবে না। তাই ভালো করে খেয়াল রাখো, একদম ভালো করে খেয়াল রাখলেই বুঝতে পারবে। এর স্কোয়ার করব, এর স্কোয়ার করব, 3-এর স্কোয়ার করলে 9, 6-এর স্কোয়ার করলে 36, যোগ করে দেবো 36 আর 9 45, এই সংখ্যাটা বিয়োগ করে দেবো, -5 করে দিলে 40 হয়ে যাবে, যেটা তোমার এখানে আছে। এই লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। এর স্কোয়ার, এর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে 1, 8-এর স্কোয়ার করলে 64, 64 আর 1 যোগ করলে 65 হয়ে যাবে, আর এই 7টা বিয়োগ করে দেবো, অর্থাৎ 58 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকম যখনই প্রবলেম থাকবে, আমি কি বলেছি, প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে, কোন রো বা কলামের পার্টিকুলার এলিমেন্ট গুলো সব বড় আছে, অর্থাৎ একই লাইনে যেন সংখ্যাগুলো থাকে সেটা আগে বের করতে হবে। তুমি এখানে দেখলেই বুঝতে পারছো ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে 18টা 2 4 আর 5 থেকে তোমাকে আনতে হবে। কিভাবে হতে পারে, তুমি যদি যোগ করে দেখো, 5 আর 4 9, 9 আর 2 11, 11 থেকে 18 কি করে হবে, 11-এর সঙ্গে 7 যোগ করতে হবে, কিন্তু 7টা কোথা থেকে পাবে। যোগ বিয়োগ গুণ ভাগ যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি করতে পারো এই সব অঙ্কগুলো কিন্তু সহজেই তোমার সলভ হয়ে যাবে। এগুলো অঙ্কই বলছি, রিজনিং বলো যাই বলো না কেন, তোমার এখানেও শুধু ম্যাথ ছাড়া কিছু নেই। রিজনিং এ কোথাও কোথাও ম্যাথের বাইরে গিয়েও কিছু কিছু লজিক অ্যাপ্লাই করতে হয়। সেই লজিক গুলো ভালো করে জানার জন্য তোমাকে কিন্তু ওই ম্যাথের যে বেসিক 4টে অপারেশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো ভালো করে কিন্তু জানতে হবে, খুব দ্রুততার সঙ্গে করতে হবে। তাহলে আসো দেখে নেই, 5 আর 4 যোগ করে দিই, 5 আর 4 যদি যোগ করে দিই তাহলে 9 হয়, আর এখানে 2 আছে গুণ করে দেবো, 9 2 18 হয়ে যাবে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 27টা নিয়ে আসি, 6 আর 3 যোগ করে দেবো, 6 আর 3 যোগ করলে 9, এখানে 3টা গুণ করে দেবো, 9 3 27 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার, যেটা এখানেই আছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে, এখানে এক্স ধরে নেবে। তোমাকে এবার ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে। কি ইকুয়েশনটা আসবে, এটার সঙ্গে এটা যোগ করব, 12-র সঙ্গে 4 যোগ করব, যোগ করার পরে এই সংখ্যাটা গুণ করব, অর্থাৎ এখানে এক্স ধরে নিয়েছি, গুণ করার পরে 96 তোমার এখানে অ্যান্সার আসবে। এবার এখান থেকে এক্স এর মানটা বের করলেই তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। 12 আর 4 16, তার মানে 16, x সমান 96, তাহলে x সমান কি হবে, 96 কে 16 দিয়ে ভাগ করে দাও, কত হয় বলো, 16 6 96, তাহলে 6 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার।
যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাও তোমরা কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে যাও, কিভাবে আমি লজিকটা অ্যাপ্লাই করব। শুধু ভালো করে সংখ্যাগুলোকে দেখবে, আমি বারবার বলছি রিজনিং এ যত সব সংখ্যার খেলা, তাহলে সংখ্যাগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। সংখ্যাগুলো কি আছে দেখো, এখানে 1 6 5 আর এখানে 2 3 4। শুধু এই সংখ্যাগুলো দেখলে হবে না, ভিতরের সংখ্যাগুলোও দেখো। ভিতরের সংখ্যাটা আছে 1 3 1। তাহলে এই সংখ্যাগুলো থেকে তোমার কিন্তু ভিতরের সংখ্যা আনতে হয়, এইভাবেই লজিক গুলো দেওয়া থাকে। তাহলে কিভাবে করবে, একদম সোজা, তুমি দেখলেই বুঝতে পারবে। তাই একবার ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে যে লজিক গুলো করবো প্রতিটা লজিক তোমার মনে থেকে যাবে, কারণ আমি সেরকম ভাবেই বলবো। এখানে 1 আর এখানে 2, ডিফারেন্স বের করো, কত হয় দেখো, 2 থেকে 1 যোগ করলে 1 হয়, সেই একটাই তোমার প্রথমে লেখা আছে। এখানে 6 আর এখানে 3, এই 6 আর 3 এর ডিফারেন্স কত হয় 3, সেই 3টাই এখানে লেখা আছে। এখানে 5 আর এখানে 4, 5 আর 4 ডিফারেন্স 1 হয়, সেই একটাই এখানে লেখা আছে। এগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের দেখা মাত্রই কিন্তু উত্তরটা চলে আসবে। প্র্যাকটিস করতে হবে, আমার সঙ্গে প্র্যাকটিস কর, প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করো। না করতে পারলে তো আমার ভিডিওটা একবার দেখে নেবে, তোমাদের মনে থেকে যাবে। এখানে 2 আর এখানে 4, কত আনতে হবে 2, 4 আর 2 ডিফারেন্স কত হবে 2, এসে গেল। 6 আর 2, 6 আর 2 ডিফারেন্স 4, দেখো 4 আছে, 8 আর 0 ডিফারেন্স 8, দেখো এখানে 8 আছে। এই নয় যে পার্টিকুলার নিচের সংখ্যাগুলো বড় উপরের সংখ্যাগুলো ছোট, ওরকম নয়। আমি ডিফারেন্সটা বের করবো, সে যেটাই বড় হোক কোনো অসুবিধা নেই, আমি ডিফারেন্সটা নেব। তাহলে এটার ক্ষেত্রে আসো, 7 আর 5 ডিফারেন্স কত 2, 9 আর 3 ডিফারেন্স 6, 3 আর 1 ডিফারেন্স 2, 262 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো, কোন সংখ্যাগুলো বড় আছে একটু দেখো, কোন রো বা কলামের। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তোমাকে ধরে নিতে হবে। এবার এই দুটো সংখ্যা থেকে কি করে 27 আসবে তার লজিকটা তোমাকে বের করতে হবে। তুমি যদি 13 আর 7 যোগ করো কত হয় 20, তোমাকে তো 27 আনতে হবে। 20 সঙ্গে যদি আরো 7 যোগ করো তবেই কিন্তু তোমার 27 হয়। তাহলে এখানে দেখি কি লজিকটা অ্যাপ্লাই করা যায়। 54 আর 45 যোগ করো, 54 সঙ্গে 45 যোগ করলে তোমার হয় 99, কিন্তু এখানে আছে 144। এবার 99 সঙ্গে কত যোগ করলে 144 হয় বলো, এর সঙ্গে যদি 45 যোগ করো তাহলে কিন্তু তোমার 144 হয়। এখানে 7 যোগ, এখানে 45 যোগ, এভাবে কি আর লজিক হয়? হয়। কিভাবে করছি সেটাই তোমাদেরকে জানতে হবে। এই যে মিডিলের সংখ্যাটা, এই সংখ্যাটা 2 দিয়ে গুণ করে যোগ করে দাও। কি করে বুঝছি, প্রথমে কিন্তু বুঝতে পারছিলাম না, দেখো এখানে একটা 7 এখানে একটা 7, তাহলে কটা 7 যোগ হয়েছে, দুটো 7। এখানে একটা 45 আবার একটা 45, কটা 45 যোগ হয়েছে, দুটো 45। তাহলে আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি, ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো 13 যোগ 7 গুণ 2, তাহলে 13 সঙ্গে যোগ হয়ে যাবে 14, তাহলেই তোমার 27 হয়ে যায়। সেকেন্ড কলামের ক্ষেত্রে 54 যোগ 45 গুণ 2, তার মানে 54 যোগ 90, তার মানে 144। বোঝা যাচ্ছে কিভাবে আমি লজিকটা বের করছি? এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করে লজিকটা আগে বের করতে হবে, তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে এক্স ধরে নেবে, এবার ইকুয়েশনটাকে ডেভেলপ করো, তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। এক্স প্লাস 2 ইন্টু 32 ইকুয়াল 68। এবার এখান থেকে এক্স এর মানটা বের করো, 32 দুগুণে 64, তাহলে 68 থেকে 64 বিয়োগ করে দেবে, কত হয়ে যাবে 4 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, প্রত্যেকটাই ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করে তোমাদের করতে হবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং পরীক্ষায় ক্র্যাক করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন লজিক্যাল প্রবলেম নিয়ে আসছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। থ্যাংক ইউ।